বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ একটি স্টেশন ঈশ্বরদী জংশন। 1862 সালে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের ট্রেন চলাচল শুরু হলে সে সময় পদ্মার সারাঘাটে ছিল রেল স্টেশনটি। পরবর্তীতে পাকশিতে পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ হলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ঈশ্বরদী রেলওয়ে জংশন স্থাপিত হয়। এটা ব্রিটিশ করছে, কিন্তু আমি তো দেখি না, কিন্তু এটা আমার বাবা বলছে। আমরা দেখেছি ছোটোর থেকে, তখন দেখেছি কয়লার ইঞ্জিন চলতেছে, তারপর আস্তে 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 পরিবর্তন হতে হতে এখন স্টেশনটা অনেক উন্নত। স্টেশনটিতে 17টি রেল লাইন স্থাপন করা হয়। বর্তমানে এই স্টেশন দিয়ে 24 ঘন্টায় বিভিন্ন প্রকার 28টি যাত্রীবাহী ট্রেন ও 12টি মালবাহী ট্রেন চলাচল করে। এগুলোর মধ্যে 17টি আন্তনগর, 6টি মেল ট্রেন ও 7টি লোকাল। 4টি প্ল্যাটফর্ম বিশিষ্ট রেলওয়ে জংশনটি যাত্রীদের আসা যাওয়ায় সর্বদাই প্রাণবন্ত থাকে। এই স্টেশন হলো ঈশ্বরদী এবং পুরনো স্টেশন, মাঝের স্টেশন। এই লাইনে অনেক গাড়ি আছে, লোকাল টোকাল দিয়ে বহুত গাড়ি আছে। 24 ঘন্টা লোকজন থাকে, সবসময় জমজমাট, এক ট্রেন যায় এক ট্রেন আসে। দেশের গুরুত্বপূর্ণ এই স্টেশনটি প্রয়োজনের তুলনায় যাত্রী সেবার মান বাড়াতে পারেনি। এই স্টেশনে প্রতি 24 ঘন্টায় 2 থেকে 3 হাজার যাত্রী আসা যাওয়া করে। এই এলাকার যাত্রীদের অধিকাংশই ট্রেনমুখী। তুলনামূলকভাবে স্টেশনটি আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় যাত্রী সন্তোষ বেড়েছে। এখানে সুবিধা খুবই ভালো, বসাটাও ভালো হয়, আবার ফ্যান ছেড়ে দেওয়া বসতে হয়, সুবিধা পাই দিক দিয়ে। বসার জন্য অনেক ভালো ব্যবস্থা করছে। উপরে আগে ফ্যান ছিল না, ইদানিং ফ্যান দেখতেছে, অনেক উন্নত হয়েছে আর কি। এটা আগে জায়গায় আইছিলাম, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, এখন বর্তমান পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, খুব ভালো আগে থেকে। শতবর্ষ পেরিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে দেশের বৃহৎ এই রেল জংশনটি। কালের পরিক্রমায় বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করেছে এই জংশনটিতে। দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের সাথে একমাত্র রেল যোগাযোগ ব্যবস্থায় ঈশ্বরদী জংশনটি হবে আধুনিক, পাওয়া যাবে সর্বোচ্চ সেবা, এমনটাই প্রত্যাশা সকলের। আপনার ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে জীবন আহমেদ শিমুল।